আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রকমারি রান্নাঘরে। রান্না করব মসুরি ডালের খিচুড়ি। আজকে রান্না করব আমি মসুরি ডালের খিচুড়ি। যা যা লাগবে এখানে নিয়েছি আদা রসুন, গরম মশলা বাটা, হলুদ ফাঁকি, লবণ, তেল, পানি, আর লাগবে গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ। এখন আমি দিয়ে দিব তেল। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব দুটা তেজপাতা আর দিয়ে দিব গরম মশলা। দিয়ে দিলাম গরম মশলা। এটা একটু হালকা স্মেল বের হলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত নাড়বো। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব আদা রসুন বাটা। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ। স্বাদ মতো লবণ দিবেন আপনারা। তো বন্ধুরা, এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এটাতে চাল আর ডালের মিশ্রণটা। মসুরি ডালের খিচুড়ি খেতেও কিন্তু ভালো লাগে। আমরা তো সবসময় মুগ ডালের খিচুড়ি খেয়ে থাকি। মাঝে মাঝে একটু মসুরি ডালের খিচুড়ি খেয়ে ট্রাই করে দেখবেন, এটাতেও অনেক স্বাদ আছে। বন্ধুরা দেখেন, আমি খিচুড়িটাকে মশলা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এখন এটাতে দিয়ে দিব পানি। এটা ভুনা খিচুড়ি হবে, পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া দিয়ে এটাতে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, আমার খিচুড়িটা মাঝামাঝি অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন মাঝামাঝি অবস্থায় আছে। তো এই অবস্থায় আপনারা জিরাটাকে ভেজে গুঁড়ো করে নেবেন। আমি এটা এখন দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়োটা দিলে সুন্দর একটা গ্রান হয়। সবার কাছে জিরা গুঁড়ো ভালো লাগে কিনা জানি না, কিন্তু আমার খুবই প্রিয় একটা জিনিস জিরা। আপনারা মোটামুটি আমার কয়েকটা রেসিপিতে জিরা গুঁড়া দিতে দেখেছেন। তো আমি খিচুড়িতে দিয়ে থাকি সব সময়। খিচুড়িতে জিরা গুঁড়া না দিলে আমার ভালো লাগে না। তো এই খিচুড়িটা পুরো ঝরঝরাও হবে না, আবার একদম ল্যাটকাও হবে না। তো দেখেন জিরা গুঁড়াটা দেওয়াতেও কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার খিচুড়ি হয়ে গেছে। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো কিছু একটা লাগে। তো আমি আজকে তৈরি করব কালিজিরার ভর্তা। তো কালিজিরার ভর্তা কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। কালিজিরা ভর্তা বানাতে আমার যা যা লাগবে: তেল, শুকনো মরিচ, কালিজিরা, রসুন, আর এখানে দেশি পেঁয়াজ আর দেশি রসুন নিয়েছি, 2টা পেঁয়াজ আর একটা বড় দেখে রসুন নিয়েছি। তো প্রথমে আমি এখন তেল দিয়ে দিব। যখন আপনারা শুকনো মরিচ ভাজতে যাবেন তখন একটু। তো বন্ধুরা, আমি এখন তেল গরম করতে দিয়ে দিলাম। এর মধ্যে দিব শুকনো মরিচ। আজকে দিচ্ছি আপনাদের একটা টিপস। যখন আমরা শুকনো মরিচ ভাজতে যাই তখন দেখা যায় যে অনেক সময় ওটা ফুটে ওঠে। তো ফুটে উঠে যেই কারণে যে ওগুলা মরিচগুলোকে একটু ছিঁড়ে নেবেন, অল্প অল্প করে ছিঁড়ে নেবেন। তো মরিচ আর ফুটে আসবে না। মরিচ ভাজতে অনেকেরই ভয় লাগে, আমারও ভয় করতো আগে। তো এখন আমি বুঝে ফেলছি যে ছিঁড়ে দিলে মরিচ আর ফুটে না। তো আমিও এখন ওই পদ্ধতিই ব্যবহার করি। তো বন্ধুরা, আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। দেখেন লাল লাল হয়ে গেছে। সুন্দর করে ভেজে নেবেন, লাল করে, বিচিগুলো যাতে ভাজা হয়, না হলে ভর্তাটা টেস্ট হবে না, গ্রান হবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কাটাগুলো। এগুলোকে ভালো করে একটু ভেজে নিব।
তো পেঁয়াজগুলো দেখেন এরকম হালকা ভাজা হওয়ার পরে হালকা হালকা একটু লাল হবে। হালকা লাল হওয়ার পরে এটা একটু হালকা লাল করবেন, বেশি ব্রাউন কালার করবেন না, হালকা একটু ভাজা ভাজা হওয়ার পরে তো দিয়ে দিব কালি জিরাগুলো। অনেকে কালি জিরা পছন্দ করে না, কালি জিরার ভর্তাটা তিতা লাগে অনেকের কাছে, তো তেল কম দিলে তিতা তিতা হবে। যদি একটু তেল বেশি করে দেন, আমার রেসিপিটা যদি ফলো করে কালি জিরা ভর্তা তৈরি করেন, তো আশা করি যে আপনারা খেয়ে মজা পাবেন। তো বন্ধুরা দেখেন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে আর কালি জিরা থেকে একটা সুন্দর স্মেল আসছে। তো এটাকে আর বেশি ভাজা যাবে না, বেশি ভাজতে গেলে এখন এটা তিতা হয়ে যাবে। তো আমি চুলাটা অফ করে দিলাম। তো বন্ধুরা আমি কালি জিরাটাকে ভেজে নিয়েছি ভালো করে। তো এখন এটাকে শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে নিলে ভর্তা অনেক মজা হয়। এখন তো আধুনিক যুগে ব্লেন্ডার বের হয়ে গেছে, তো অনেক মেয়েরাই ব্লেন্ডার করে খায়, কিন্তু আসল যে ভর্তার মজা সেটা হচ্ছে শিলপাটায়। তো আজকে আমি আপনাদের বেটে দেখাচ্ছি কালি জিরার ভর্তা। বন্ধুরা আমি এই পর্যায়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা আর রসুন ভাজাগুলো, এগুলো মরিচের পরে এগুলোও বেটে নেবেন। তো বন্ধুরা আমি শুকনো মরিচ পেঁয়াজ ভাজা এগুলো সব একসাথে লবণ দিয়ে বেটে নিলাম। তো এর আধা বাটা করার পরে আমি এই কালি জিরাগুলা দিয়ে দিব। দেখেন পর্যাপ্ত তেলগুলা দেখেন কি পরিমাণ তেল, এই পরিমাণ তেল দিলে আপনাদের কালি জিরা তিতা হবে না। তো এগুলাও আমি এখন বেটে নিব। তো বন্ধুরা আপনারা সুন্দর করে মিহি করে বেটে নেবেন কালি জিরার ভর্তা। তো বন্ধুরা হয়ে গেল আমার কালি জিরা ভর্তা, দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা খেতেও তিতা লাগবে না, ভালো লাগবে ইনশাল্লাহ, আপনারাও বাসায় ট্রাই করবেন। তো এটাকে এখন আমি উঠিয়ে নিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে আমার কালি জিরা ভর্তাটা। তো আপনারা সবাই এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তো বন্ধুরা খিচুড়ি রান্না করলাম, কালি জিরা ভর্তা করলাম, তো চিন্তা করলাম এগুলো দিয়ে তো খাওয়া যাবে না, তো একটু মাংস রান্না করে নিই। তো আজকে আমি একটু গরুর মাংস রান্না করব, শুধু কষাবো, আজকে আলু টালু কিছুই দিব না। তো এটা তৈরি করতে আমার যা যা লাগবে তেল, তেজপাতা 2টা দিয়েছি, গরম মশলা দিয়েছি, একটু জায়ফল গুঁড়া, আর দিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা, গোলমরিচ বাটা, জিরা ফাঁকি, এখানে লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদ। তো এখন আমার মাংসর সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো এখন আমি একে একে সবগুলো মশলা এটাতে দিয়ে দিব, দিয়ে আমি একবারে মাখিয়ে বসিয়ে দেব। তো দিয়ে দিলাম তেল, সব মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম তেলটা দিয়ে এটা এখন আমি হাতে মাখাবো। হাতটা অবশ্যই ধুয়ে নেবেন, হাতটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা দেখেন সবগুলো মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দিবেন। তো এটাকে এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে। হাতে মাখানোর জিনিস মজা হয়, টেস্ট বাড়ে, কিন্তু হাতটা ধুয়ে নেবেন। এখন জীবাণু দিয়ে আশেপাশে ভরা থাকে, তো হাতটা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর আপনারা এটা হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিবেন। আমিও হাত দিয়ে মাখিয়ে নিলাম, এখন এটাকে চুলায় বসিয়ে। তো বন্ধুরা আমি মাংসটা মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখেছি, এখন এটা দিয়ে দিব আমি চুলাতে। চুলাতে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি, তো এটা ঢেকে দিলাম। তো বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিব এটাতে পানি। এখন আমি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, দেখেন এখন পরিবেশন করার পালা। তো বন্ধুরা হয়ে গেল আমার ভুনা খিচুড়ি, কালি জিরার ভর্তা আর কষানো মাংস। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও আশা করি ভালো হবে। তো আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, আমাকে লাইক কমেন্টস ফলোয়ার করে দিয়েন, অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।